এক দেশে একা ছিল এক অহংকারী বাদশাহ। আচ্ছা। তে বাদশাহ ধন দৌলতে অনেক কিছু ভরপুর আছিল, অনেক কিছু তা ভরপুর আছিল, কোনোটা কম আছিল না বাদশার। তো হঠাৎ করে মনে একটা সাজ জাগলো, 3টা প্রশ্ন আইসে হার মনে, আচ্ছা। যে আমার প্রশ্নের উত্তর যে দিয়ে পারবো, অহংকারী বাদশাহ তো, আমার প্রশ্নের যে উত্তর দিয়ে পারবো তার এই অর্ধেক বাদশায় আমি লেখা দিয়ে দিই। ওরে বাবা। তে 3টা প্রশ্ন ওখানে বাস ডোল পিটাই দিল। তে সবাই দার্শনিক মার্শনিক যেখানে যা আছে বুদ্ধিজীবীরা সবাই আইতাছে, ধরছে যে যে প্রশ্নের উত্তর যে দিয়া পারবো তারে অর্ধেক বাসায় লেখা দিমু, আর যে না দিয়া পারবো তার গর্দান নেওয়া হবে। ওরে আল্লাহ। ডোল পিটাই দিছে। তো এরকম আইতাছে, লোক আইতাছে আর প্রশ্ন কইতাছে, উত্তর দিতাছে, হয় না একটাও। যেটা না হয় ওইটারেই দুনিয়াতে সরায় দেয়। আচ্ছা। এরকম করে মারতে মারতে বহুত মাইরা হালাইছে। তে একদিন করছে কি, এক রাখাল বেড়া চড়ায়, ওই খবর পাইছে এইরকম এইরকম। পরে ওই প্রাসাদে মেলা করছে, ওর লগে লগে একটা বেড়াও মেলা করছে। ওর পালা বেড়া না, ওর লগে লগেই থাকে একটা। লে বাস প্রাসাদের ভিতরে ঢুকবো, গেটের সামনে ওখানে প্রহরীরা দাঁড়ায় রয়েছে। খারাও, তুমি কই যাও? কামের যাইবার দেন, আমি ভিতরে যাবো, ওই রাজার 3টা প্রশ্নের উত্তর দিব। আচ্ছা। আর প্রহরীরা আসে, কত তত্ত্বে ভালো ভালো বুদ্ধিজীবী অগ্নি মাইরা হালাইছে, আচ্ছা। আর তুই যা ওখানে এই প্রশ্নের উত্তর দিবি। মানে ওর দাম দিতেছে না। যা, কয় না আমি যাবো ভিতরে, এই প্রশ্নের উত্তর আমি দিব। কয় বেটা মাইরা হালাইব তোর, তার মৌত আইসে দেখা তুই বাইরে আগে সদগা যা। ওই দেখ খবর দে বাচ্চারে, বাচ্চারে জানাইলো একটা রাখাল আইছে, ওই রাখালে বলে আপনার প্রশ্নের উত্তর দিব। কয় দেখা তো কি কয়, জান দিবার আইছে। দে 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 আইবার দে, ওই জান দিবার আইছে। ওই তে গেছে, গেছে বাদে কয় কি, হে যুবক তুমি কেন আসছ? কয় আমি আপনার প্রশ্নের উত্তর দিব 3টা। কয় তুমি দিবা, কত মানুষ তোমার মতন গেল গা, আর তুমি এই প্রশ্নের উত্তর দিবা? কয় হ্যাঁ আপনি বলেন আমি উত্তর দিব। কয় তাহলে দেওয়া প্রথম উত্তরটাই। কয় কি? কয় আকাশে কতটি তারকা আছে? কয় এই উত্তর তো যা হবে না, একবারে সহজ। কই কি রে? কয় কি কয়? সহজ তো দেও। হ্যাঁ। কয় আমার বেড়ার শরীরে যতটি পশম আছে হুম। অতটি তারকা আছে, আপনি বিশ্বাস না হইলে আপনি গুনে দেখেন। আচ্ছা। রাজা কয় হলে ওই যে আকাশের তারকা যেমন গনা যায় না, ঠিক আর এই বেড়ার পশমও গনা যাইব না। ঠিক। তাইলে তো আমি আইরে গেছি গা, মানে মানে কয় আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর তো প্রশ্ন আছে। কয় কি? কয় এই পৃথিবীর যে একবারে মাঝখানে যেমন 100 দিক সেদিক হয় না, হুম। এটা কোন জায়গায় দেখাই তুইব? তো ওই তো বেড়া পালে, আর হাতে একটা লাঠি, লাঠিটা এইভাবে ওই প্রাসাদের মধ্যে রাখলো। আচ্ছা। রাখিয়া কয় এই যে লাঠিটা রাখছি, হুম। এইটার তলাটাই সে সবচেয়ে ছেগা মাঝখানে একবারে শিউর। আচ্ছা। 100 এদিক ওদিক হবে না। যদি আপনি বিশ্বাস না করেন, আপনি প্রহরী দিয়া, আপনার লোক দিয়া হ্যাঁ। এই দিক ওদিক থেকে মাইপা দেখেন। বাহ, না বাদশাহ কাহালা, এইটাও তো জটিল প্রশ্নের উত্তর দিয়ে হেলাইছে। কেউই পারলো না, এত বড় বড় দার্শনিকরা গেল গা, বুদ্ধিজীবীরা গেল গা, আর ওই তো আমারে যা ওর কাছে তো আমি স্যালেন্ডার করার লাগে, দেখা যাওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, আরেকটা তো পারবই না, হুম। আরেকটা তো পারবই না, আরো কঠিন। আরো কঠিন। তাহলে কথা ঠিক আছে, তোমার এইটাও মাইনা নিলাম। তে 3য় প্রশ্নটার উত্তরটা দাও। কয় 3য় প্রশ্ন কি কোন? আমার 3য় প্রশ্ন হইল, আল্লাহ এখন কি করতেছে, কোথায় আছে? তে একটু ধ্যান ধরে বয়া থেকে রাখালটাই বললো, যে হব না, এই প্রশ্ন তো এইভাবে দেওয়া যায় না। আল্লাহ রাসুলের নাম লইতে হইলে পবিত্র হয়ে লইতে হয়, ভালো জায়গায় বইতে হয়। আমি তো একটা নোংরা মানুষ। হ্যাঁ। তো আপনি একটুখানি সময়ের জন্য একটা কাজ করেন, আমারে অল্প সময়ের জন্য আপনার রাজপ্রাসাদটা ছাইরা দেন, সিংহাসনটা ছাইরা দেন, আমি সিংহাসনে বইসা
আর আপনি আমার পোশাকটি পইরা এটা শুনতে হইলো নিচে বৈশা শোনন লাগে। ঠিক। তা আপনি আমার জায়গায় আসেন, আমি আপনার জায়গায় যাই। আচ্ছা। না, রাজা চিন্তা করে এই যে অল্প সময় লেগাইতে তারপর তার মাইরা হালামুনি, হ্যাঁ এই প্রশ্নের উত্তর তার দিয়ে পারবো না আল্লাহ এখানে কি করতেছে। হ্যাঁ কয় তাহলে ঠিক আছে যাও। রাজা নিজে করলো কি যায় বাসায় ওর মুকুট মুকুট পরাই দিল। পরাই দিল বাদে বাস হয়ে যায় পোশাক পইরা যা সিংহাসনে বইল। আচ্ছা। বইয়া আনে রাজায় যায় করছে কি ওই যে ওর পোশাক পিন্দা ওর জায়গায় যায় ওই রাজায় বইল খাড়া রয়েছে। মানে রাজা প্রজা হয়ে গেল গা, প্রজা রাজা হয়ে গেল। রাজা হয়ে গেল গা। হ্যাঁ। দেখো দাও যুবক, এবার প্রশ্নের উত্তর দাও। কয় উত্তর এই যে দেখেন কি সুন্দর। কয় আল্লাহ ওখানে এই কাজ করতেছে, ফকির রে বাদশা বানায়া সিংহাসনে বসাইছে, আর বাদশারে ফকির বানায়া নিচে নামাইছে। ঠিক। এবার আপনি দেখতে পাচ্ছেন মানে Right, right. বাদশায় কয় হালা ঠিকই তো, আমার সামনেই তো এই পতন ঘটলো। হ্যাঁ কয় অহংকারী বাদশারে নিচে নামাই দিছে, হ্যাঁ। আর ঘৃণা করা যে একটা রাখাল রাখাল। তারে আল্লাহ উপরে উঠাই দিছে। উঠায় দিছে। দেখছেন ঠিক। এই মুহূর্তে আল্লাহ এই কাজ করছে। আল্লাহু আকবার। তাহলে বাদশাহ কয় ঠিক আছে, তোমার উত্তর সব সঠিক হয়েছে, হ্যাঁ তোমার প্রাসাদের অর্ধেক লেখা দিল, হ্যাঁ। অর্ধেক রাজ্য পায় গেল। অর্ধেক রাজ্য রাজার অর্ধেক রাজ্য লেখা দিল। বাস লেখালে যুবক কি সুন্দর বুদ্ধি কইরা ওর জীবনও বাঁচাইলো, অর্ধেক রাজ্যও পাইলো। ঠিক। এই যেগুলি গরিব আছে তারা এরকম ধরনের কাজগুলি করে। একটু আর মাথায় বুঝে অহংকার যে নিতেছি। করে, অহংকার হলো পতনের মূল। মূল। যত অহংকার আছে অহংকারীরা সব পতনের মূল। এখানে সব পতন হয়ে যাবো গা, এখানে সব ধ্বংস হয়ে যাবো গা। ঠিক। ঠিক আছে, থাকবো শুধু নিরহংকারী। রাইট। যারা অহংকার করে না তারাই ভালো থাকবো। সুন্দর। যত বড় বড় বাদশা থাক এগুলি সব দুলির সাথে মিশা যাবো গা, শুধু অহংকারের কারণে। আমরা তো দেখতে আইছি হ্যাঁ। এই বড় বড় রাজপ্রাসাদ, বড় বড় জমিদারকে বাড়ি আমরা 10 টাকাতে টিকিট দিয়ে দেখি। দেখি এক খাট পালং ব্যবহারের জিনিসপত্র, সব কিন্তু এরা করে। কই এগো আত্মীয় নাই, নাই সব উদাও। সব এগো ওয়ারিশই নাই। হ্যাঁ 10 টাকার বিনিময়ে আমরা পুরো রাজপ্রাসাদ ঘুরে দেখতেছি, অথচ ওই রাজপ্রাসাদের সামনে কোন একটা পিঁপড়ো যায় পারতো না। যা পারতো না। ঠিক না, মশা মাছি যায় পারতো না। ওখানে পয়রা রয়েছে। হ্যাঁ।